স্বাধীন হতো না দেশ যার ত্যাগ ভিন্ন, তাকেই করিতে চাও তুমি নিশ্চিহ্ন। শোনো হে গর্ধব, শোনো কান খুলিয়া, সহসায় জাতি যাবে তোমাকেই ভুলিয়া। আর যাকে মুছিবার চাও তুমি নিত্য, তার নাম জপে রোজ কোটি কোটি চিত্ত। কবিতাটির নাম তার নাম, লিখেছেন সিরাজিয়া পারভেজ। কবি ও লেখক সিরাজিয়া পারভেজ ভাই দুটি বই উপহার পাঠিয়েছিলেন, পড়া হয়নি, ভাবলাম আজ পড়ি। প্রথম বইটির নাম ওয়ে ডিবি হয় না কভু হিমালয়ের তুল্য। এই যে প্রথম বইটি, প্রচ্ছদে বঙ্গবন্ধু ও ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। প্রথম বইটি থেকে আরো দু একটি লেখা আমি পড়ব, অনেকদিন পরে পড়ছি। মহান নেতা শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীময়। যেখানে খুশি খুঁজতে পারো দূর হতে বহুদূর, তবু কোথাও পাবে না খুঁজে তুমি আর একজন মুজিবুর। তবু কোথাও পাবে না খুঁজে তুমি আর একজনও মুজিবুর। কাজ কখনো পায় না যেমন হীরার সমান মূল্য, উয়ের ডিবি হয় না তেমন হিমালয়ের তুল্য। আলো দিলেও চাঁদ কখনো হয় না যে রোদ্দুর, বাঘা বাঘা অনেক নেতা আছেন ইতিহাস জুড়ে, মুজিবের মতো মহান নেতা পাবে না জগৎ খুঁড়ে। থাকলেও জল পুকুর কভু হয় না সমুদ্র, থাকলেও জল পুকুর কভু হয় না সমুদ্র। আসলে উপহার হিসেবে অনেক কিছু আমার প্রিয়, তার ভিতর অন্যতম হচ্ছে বই। সিরাজিয়া পারভেজ ভাইয়ের আরো কিছু লেখা পড়বো আজ। এই লেখাটির নাম নিষিদ্ধ। তোমাদের সেই নিষিদ্ধ নিষিদ্ধ খেলা। আচ্ছা, এটা আমি বললাম, লেখাটা পড়ি এখন। ধরে নিলাম লীগ জড়িত হাজার হাজার মানুষ হত্যায়, লীগটাকে তাই নিষিদ্ধ চাও দেশের নিরাপত্তায়। চাইতে পারো সেই অধিকার তোমার পুরো আছে। আমার একটি প্রশ্ন ছিল বন্ধু তোমার কাছে, হাজার হাজার মানুষ খুনের দায়ে লীগ নিষিদ্ধ হলে লক্ষ খুনের অপরাধী বাঁচে কি কৌশলে? কি কৌশলে বাঁচে তারা? তারা তো এখন সংসদ ভবনে আছে। যুদ্ধ অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি সংসদে দাঁড়িয়ে বলেছে, এই বিপ্লব আমাকে ফাঁসির মঞ্চ থেকে সংসদে নিয়ে এসেছে। কিভাবে বাঁচে তারা? তোমরা এতে বাঁচালে তাদের। আরেকটি লেখা, অভিযুক্ত। যে লীগের হাত ধরে দেশ হলো মুক্ত, আজ দেখি সেই লীগ খুনে অভিযুক্ত। নেই যার চোখ কান নেই মাথা অস্ত, তারই হাতে গুম খুম হয়েছে সমস্ত। তবু যারা সেই দশে করে তাকে বিদ্ধ, চিরতরে চাই হোক লীগটা নিষিদ্ধ। কারো আর বাকি নেই তাহাদের জানিতে, সকলের চক্ষু তো ভরা নয় ছানিতে। সকলের চক্ষু তো ভরা নয় ছানিতে। মানুষের
সব মানুষের চোখে ছানি পড়েনি, মানুষ সব জানে বোঝে, তোমাদের মিথ্যে আওড়ানো কথা মানুষ আর বিশ্বাস করে না, বিশ্বাস করে না মানুষ। সাময়িক সময়ের জন্য তোমাদেরকে বিশ্বাস করে মানুষ যে প্রতারিত হয়েছে, মানুষ সেটা জেনে গেছে, বুঝে গেছে। আমি আজকে কমেন্ট গুলো পড়বো। হাবিবুল হাসিব ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আবার উনি লিখেছেন, এই দেশের ভবিষ্যৎ উগ্রবাদী শাসন। না, এটা কখনোই সম্ভব নয়। সাধারণ মানুষ এটা কখনোই মেনে নেবে না। এদেশ মুজিবের, এদেশ মুক্তিযুদ্ধের, মুক্তিযোদ্ধাদের, মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছে, তাদের উত্তরসূরি আমরাও আছি। এদেশ কখনোই উগ্রবাদীদের হাতে যাবে না। হয়তো সাময়িক সময়ের জন্য যাবে, আবার আমরা উদ্ধার করবই। আরেকটা লেখা পড়ি। কোনটা পড়া যায়? অনেক লেখা, অনেক সুন্দর সুন্দর লেখা। আরেকটি লেখা আছে, জারজ। যার ত্যাগে হয়েছিল দেশ পাখি মুক্ত, তাকে কারা গালি দেয়, পায় মনে সুপ্ত, বুঝতে তা বাকি নেই এদেশের কারো যে, মুজিবকে গালি দেয় শুধু পাখি জারজে। বুঝতে যে বাকি নেই এদেশের কারো যে, মুজিবকে গালি দেয় শুধু পাখি জারজে। দারুণ লিখেছে এটা, এটা আবার পড়ি। যার ত্যাগে হয়েছিল দেশ পাখি মুক্ত, তাকে কারা গালি দিয়ে পায় মনে সুপ্ত, বুঝতে তো বাকি নেই এদেশের কারো যে, মুজিবকে গালি দেয় শুধু পাখি জারজে। সিরাজিয়া পারভেজ ভাই, বিশেষ করে এই কবিতাটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দারুণ লিখেছেন। পাখি জারজ ছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেউ গালি দিতে পারে না। যাদের বাপ দাদারা পাখিদের পা চেটে খুব ভালো ছিল, মুজিব দেশটাকে স্বাধীন করায় তারা আর ভালো থাকতে পারলো না। তাদের তো একটা কষ্ট আছে। এই বাপ দাদার কষ্ট নিয়ে সেই পাখি জারজেরাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধুমাত্র গালি দিতে পারে, আর কেউ না। বুঝতে তো বাকি নেই এদেশের কারো যে, মুজিবকে গালি দেয় শুধু পাখি জারজে। বইটি আপনারা সংগ্রহ করতে পারেন সিরাজিয়া পারভেজ ভাইয়ের কাছ থেকে, ফেসবুকে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। বা কোনো স্টলে পাওয়া যায় কিনা যায় না, এটা প্রকাশ করেছে, প্রকাশনীর নাম হচ্ছে বাঙালি। বইটির নাম আবার বলি আপনাদেরকে, উয়ের ডিভি হয় না কভু হিমালয় তুল্য, লেখক সিরাজিয়া পারভেজ। বইটির প্রচ্ছদে আছে ধানমন্ডি ৩২ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিদ্যুৎ তালুকদার, বিদ্যুৎ তালুকদার লিখেছেন, যতদিন থাকবে বাংলা ও বাঙালি, পৃথিবীটা বহমান, ততদিন থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অবশ্যই থাকবে ভাই। আরেকটি বই সিরাজিয়া পারভেজ ভাই দিয়েছেন, বইটির নাম হচ্ছে ধানমন্ডি ৩২, বাংলাদেশের সূতিকা গাথা, সংকলন ও সম্পাদনা সিরাজিয়া পারভেজ। এই বইটাতে অনেক কবি লেখকের কবিতা আছে, লেখা আছে। আমি হয়তো সব পড়ে শেষ করতে পারবো না, যদিও আমি দুই একটি পড়েছিলাম আগে,
সব পড়া হয়নি, তবু পড়ার চেষ্টা করছি। বইটির নাম আবার বলি, ধানমন্ডি ৩২, বাংলাদেশের সূতিকাগার। ধানমন্ডি ৩২, বাংলাদেশের সূতিকাগার। সংকলন ও সম্পাদনা সিরাজিয়া পারভেজ। আমি আগে থেকে অবশ্য নির্দিষ্ট করে রাখিনি যে আমি কোনটি পড়বো এখন। আসলে যেটা সামনে আসবে হয়তো সেটাই পড়বো। আনভির লিটন, ওনার একটি কবিতা, এখানেই আমাদের ইতিহাস, আমাদের স্বাধীন দেশ বাংলাদেশ, এখানে আমাদের সব আছে। আমাদের বাংলা ভাষা আছে, লাল সবুজের পতাকা আছে, মানচিত্র আছে, আমাদের গান আছে, কবিতা আছে, গল্প কথার ঝুলি আছে, নাটক আছে, রূপকথা আছে, আমাদের রঙিন প্রজাপতি আছে, আছে জোনাকিদের মিষ্টি মুখের আলোর খেলা, মাথার উপর অবারিত নীল আকাশ, এ আকাশ আমাদের, আমাদের বুকে ডানা মেলে উড়ে যাওয়া পাখি আমাদের, আমাদের ৬টি ঋতু আছে, এই যে ফসলের মাঠ, উর্বরা জমিন, সব কিছু আমাদের, এই যে কারখানার ধোঁয়া, এটা আমাদের, শহর ছেড়ে গ্রাম পেরিয়ে ছুটে চলা রেলগাড়ি আমাদের, সাগর নদী পাহাড় বন বনানী সব কিছু আমাদের, সুন্দরবনের সবুজ আলোয় দাপিয়ে বেড়ানো রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের, ছুটে চলা হরিণের দল আমাদের, জেলেদের জালে আটকা পড়া মাছেদের ঝাঁক আমাদের, কক্সবাজারের বিশাল সমুদ্র আমাদের, ময়নামতি আমাদের, কান্তজি মন্দির আমাদের, কি নেই আমাদের, আমাদের সব আছে। সবকিছু নিয়েই সেজেছে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। এদেশ আমাদের মা, এখানেই আমাদের পরিচয়, আমরা বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের, বাঙালির শত সংগ্রামের ইতিহাস আমাদের, ঝাঁঝালো মিছিলে স্লোগানে আমাদের, এসব বিজয়ের স্রোতধারা ভিত্তিমূল ৩২ নাম্বার আমাদের, শহীদ মিনার আমাদের, স্মৃতিসৌধ আমাদের, এখানে আমাদের ইতিহাস, আমাদের ইতিহাস সব আমাদের, ধানমন্ডি ৩২ নাম্বারও আমাদের। ধানমন্ডি ৩২ নাম্বার নিয়ে কথা বলতে গেলে আমার গলা আটকে আসে, আমার ভীষণ কষ্ট হয়। তবে ধানমন্ডি ৩২ নম্বর নিয়ে লেখা বিভিন্ন কবির কবিতা লেখা আজ পড়বো আপনাদের সামনে। আশরাফ হায়দারের একটি কবিতা, ঠিকানা। এই বাড়িটি চিরজীবী বাঙালির ঠিকানা, আমার মাথার উপর ছিল একখণ্ড আকাশ, ছিল বিশাল বটবৃক্ষের শীতল ছায়া, কিন্তু রাতের আধারে সূর্য ওঠার আগেই ঘাতকের বুলেটে ঝাঁঝরা হয়ে গেল মাথার উপর ছায়াওয়ালা সেই বটবৃক্ষ, ঝুর ঝুর করে ঝরে পড়ল পাতাগুলো, আকাশের চোখে অঝরে ঝরে পড়ল অশ্রু, চিরজীবী বাঙালি হতবাক, থমকে দাঁড়ালো পৃথিবীর গতি,
স্থবির হয়ে পড়ল সমস্ত বৃক্ষ তরুলতা। বেদনায় ভোরের সূর্য হলো মলিন। কেবল সিঁড়িতে নিথর ভাবে পড়ে রইল শিল্পীর হাতে গড়া মাটির প্রতিমা, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু। যখনই এই বাড়িটির কাছে আসি, তখনই আলোর পিপাসায় ছলছল আঁখি ঝড়ের ডানা মেলে খুঁজে বেড়ায় টুঙ্গিপাড়ার মানবিক খোকাকে। ৫৪ সালের যুক্ত ফ্রন্ট নির্বাচনের জনসভায় শেখ মুজিবকে, ৬৬-র ৬ দফার শেখ মুজিবুর রহমানকে, ৬৯-এর গণ অভ্যুত্থানের বঙ্গবন্ধুকে, ৭ মার্চ জনসভার সেই মহাকবিকে, ৭১-এর ২৬শে মার্চের স্বাধীনতার ঘোষককে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে, আর খুঁজে ফিরি বিশ্ব শান্তির মহানায়ক বঙ্গবন্ধুকে। সে সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে স্লোগানে আমার কণ্ঠ কেঁপে ওঠে। বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তর। আর সেই ধানমন্ডি ৩২ নাম্বার এক জরাজীর্ণ ভাঙা বাড়ি। ধানমন্ডি ৩২ নম্বর তোমরা ভাঙতে পেরেছ। ইতিহাসকে ভেঙে ফেলা যায় না, গুড়িয়ে দেওয়া যায় না, সম্ভব না। ধানমন্ডি ৩২ নম্বর প্রতিটি বাঙালির হৃদয়ে ও মস্তিষ্কে আজীবন থাকবে, আজীবন। সেখান থেকে তোমরা ভাঙতে পারবে না, মুছতে পারবে না, আগুন জ্বালাতে পারবে না। আখতারুজ্জামান রকিব, দুঃখিত আমি নামটি ভুল বলেছিলাম। আখতারুজ্জামান রকিব, ওনার লেখা একটি কবিতা ৩২-এর বাড়ি। বাংলাদেশের মূল সূচনা ৩২-এর বাড়ি, ভাঙলো সেটা সুদের দালাল ভণ্ড বদের ধাড়ি। এই বাড়িটা বীর বাঙালির স্বর্ণ ইতিহাস, মৌলবাদের মূল আতঙ্ক থাকলো ১২ মাস। সে কারণেই পরাজিতের পোষ্ট দালাল মিলে বাংলাদেশের সূচনাকেই খাইতে চাইছে গিলে। কিন্তু সেটা সম্ভব নয় লাখ শহীদের দেশে। মুক্তিযুদ্ধের মূল চেতনা থাকবে বীরের বেশে। আবার হবে আতঙ্কহীন মব মুক্ত দেশ, বুলডোজারি পিচাসগুলো হবেই নিরুদ্দেশ। বুলডোজারি পিচাসগুলো হবেই নিরুদ্দেশ, অবশ্যই হবে। মবের শাসন এদেশে চলবে না, চলতে পারে না। মবতন্ত্র এখানে চলবে না। স্বাধীন বাংলাদেশ, এখানে চলবে আইনের শাসন। কবি আখতারুজ্জামান রকিব তার লেখার একটি জায়গায় খুব চমৎকার ভাবে লিখেছেন, এই বাড়িটা বীর বাঙালির স্বর্ণ ইতিহাস, মৌলবাদের মূল আতঙ্ক থাকতো ১২ মাস। হ্যাঁ, মৌলবাদের মূল আতঙ্ক ছিল এই বাড়িটা। এই বাড়িটা দেখলেই রাজাকার, মৌলবাদ, আলবদর, আল শামস ও তাদের দোসর ও তাদের বাচ্চা কাচ্চাদের সেই পরাজয়ের গ্লানির কথা মনে পড়ে যেত স্বাধীনতার ইতিহাস, তাদের পরাজয়ের ইতিহাস। তাই তো এই বাড়িটার উপর তাদের এত ক্ষোভ। আগুনে জ্বালিয়ে দিল, ভেঙে ফেললো সবকিছু।
তারপরও থামেনি, তারপরও কয়েক দফা তারা এই বাড়িটাকে ভেঙেছে। ইতিহাস তো ভাঙতে পারবে না, ইতিহাস মুছতেও পারবে না। এই ধানমন্ডি ৩২ সব সময় রাজাকার, মৌলবাদ ও তাদের দোসর সবার আতঙ্ক হয়েই থাকবে। যদি ওখানে এক টুকরো ইটও পড়ে থাকে, সেটাও তাদের জন্য আতঙ্ক। আমিনুল ইসলাম সেলিম, ওনার লেখা ৩২। যিনি দিয়েছেন সবার ঠিকানা, রইল না তার বাড়ি, দিকে দিকে আজ ভাঙল, কেবল হিংসার বাড়াবাড়ি। এ যেন মূলত নিজের সাথেই আড়ি। ভাঙা ইট কাঠ, ঘটি বাটি, টিন নিয়েছ দুহাত ভরে, ৩২ ছিল ধানমন্ডিতে, ঠাঁই পেল ঘরে ঘরে। কি চেয়ে কি পেলে, ভেবে নিও অবসরে। এই লাইনটি আবার পড়ি। ৩২ ছিল ধানমন্ডিতে, ঠাঁই পেল ঘরে ঘরে। কি চেয়ে কি পেলে, ভেবে নিও অবসরে। ৩২ ছিল ধানমন্ডিতে, এখন ঘরে ঘরে। তো কবির সাথে আমি আরেকটু যোগ করতে চাই, ৩২ শুধু ঘরে ঘরে না, ৩২ এখন প্রতিটা বাঙালির হৃদয়ে। তারা চেয়েছিল ৩২কে ভেঙে দিতে, অথচ ৩২ চলে এসেছে প্রতিটা বাঙালির হৃদয়ে। ওরা চেয়েছিল মুছে দিতে, পারেনি। বাঙালি ৩২কে আরো বেশি স্মরণ করে এখন, ৩২কে আরো বেশি ধারণ করে এখন। ধানমন্ডি ৩২ নাম্বার স্বাধীনতার বা এই বাংলাদেশের আতুর ঘর যেটাকে বলা হয়, সেটার প্রতি কাদের ক্ষোভ ছিল? কি মনে হয় আপনাদের, কাদের ক্ষোভ ছিল? অবশ্যই ৭১-এর পরাজিত শক্তি ছিল যারা, তাদের। আর কারো ক্ষোভ নেই, থাকার কথাও না। তারা চেয়েছিল ধানমন্ডি ৩২ নাম্বার ভেঙে দিয়ে ধানমন্ডি ৩২ নাম্বার মুছে ফেলবে ইতিহাস থেকে। অবশ্য বোকা গান্ডুরা জানেই না যে ৩২ নাম্বার ভেঙে ফেলায় ৩২ নাম্বার চলে এসেছে প্রতিটা বাঙালির হৃদয়ে। প্রতিটা বাঙালি এখন ৩২ নাম্বারকে ধারণ করে। কুতুব হিলালির লেখা একটি কবিতা, বঙ্গবন্ধু। কি ভেবেছ, গুড়িয়েছ ৩২ নেই? সূর্যকুণ্ড হাতে জ্বলে উঠবেই, গভীর অন্ধকার, গভীরতর অন্ধকারের অমাভেদ করে যেতে হবে তোমাকে হে বন্ধু। হে বঙ্গবন্ধু আমার, এখানে অনেক সাপদ বেঁধেছে বাসা। জনপদ ততস্থ হয়ে আছে নীল জর্জর বিষাক্ত নিঃশ্বাসে। অনেক বিশ্বস্ত্র কালের জং ধরা জাহাজের সাওয়ার হয়েছিল যারা, ভাবেনি এত সংকুল হবে উত্তল সমুদ্র যাত্রা। অনেক ইতিহাস লুণ্ঠিত হবে ভরা মৌসুমে। এখন এলাচের দানা ও বীজ থেকে জন্ম নেবে বিশুদ্ধ সৌরভ। তুমি কৃষ্ণচূড়ার রাঙা সময়ের আলাপনটুকু মেখে নেবে।
রংধনু ছেড়ে অন্য কোনো সাঁকো থেকে, সাঁকোর প্রতিভাস থেকে। তুমি মহাভারতের কথক তার আবির হয়ে হেসে উঠবে বিধুর কোনো সন্ধ্যায়। তখনও তুমি বীর, শাশ্বত বাংলার বীর হয়ে রাত্রির নিস্তব্ধতা ভেঙে উপহার এনে দেবে মুঠো মুঠো জ্যোৎস্না। জন্ম জন্মান্তরের স্নিগ্ধতা ও ভালোবাসার অভিরেশ বিলিয়ে যাবে নহলি উঠোনে, নূপুর ও নুড়িতে, বিশালী বদ্বীপের পলি ও নদীতে। তোমাকে আসতেই হবে প্রিয় বন্ধু, প্রিয় বঙ্গবন্ধু আমার। নিষাদের সহস্র তীর মারিয়ে নিরাপদ এই অববাহিকায় তিমির বিনাশী প্রগাঢ় অস্তিত্বের এই বাংলাদেশে, সহস্রাব্দের এই জয় বাংলায় তোমাকে আসতেই হবে প্রিয়, তোমাকে আসতেই হবে। আপনি কি জানেন এই বইয়ের এই যে বইটি প্রচ্ছদে ৩২ নম্বর জ্বলছে, ধানমন্ডি ৩২ বাংলাদেশের সূতিকাগার। এই বইটিতে যত কবিতা আছে, যত কবি কবিতা লিখেছেন, সবাই ধানমন্ডি ৩২ নাম্বার নিয়ে লিখেছেন এবং প্রায় সবগুলো কবিতা ৩২ নাম্বার ভাঙার পরে লেখা। এখানে মোট কবিতা আছে হচ্ছে, মোট কবিতা আছে কতটা সেটা নাম্বারিং করা নেই, কিন্তু ৯৬ আনুমানিক ৯৬টি কবিতা আছে। ৯৬ জন কবির লেখা ৯৬টা কবিতা। প্রায় শতাধিক কবি ধানমন্ডি ৩২ নাম্বার নিয়ে কবিতা লিখেছেন। তোমরা ধানমন্ডি ৩২ নাম্বার ভাঙার পরে আরো তো অনেক কবিতা আছে, সব তো আর এই বইতে আসেনি। এই বইয়ে সিরাজিয়া পারভেজ ওনার লেখাও একটি কবিতা আছে, সেটা একটু পড়ি। আধার ভেদি নূর। একটি বাড়ি গুড়িয়ে দিয়ে ভাবছো তুমি, লক্ষ ছবি পুড়িয়ে দিয়ে ভাবছো তুমি, ভাস্কর্য মোরাল ভেঙে ভাবছো তুমি বাংলাদেশের মাটি থেকে শেখ মুজিবুর শেষ, আর কোথাও নেই মুজিবের বিন্দু মাত্র লেশ। ভাবনা তোমার ভুল, কদিন বাদেই ছিঁড়বে তুমি নিজেই নিজের চুল। যার চেতনা বাঙালিদের বক্ষে করা রোপণ, যায় কি তাকে মুছে ফেলা, যায় কি করা গোপন। গুড়িয়ে বাড়ি পুড়িয়ে ছবি মুরাল করে চুর, যায় না কভু ধ্বংস করা আধার ভেদি নূর। গুড়িয়ে বাড়ি পুড়িয়ে ছবি মুরাল করে চুর, যায় না কভু ধ্বংস করা আধার ভেদি নূর। আধার ভেদি নূর, বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আধার ভেদি নূরকে কভু শেষ করা যায় না। সূর্যের আলো মেঘ যতই কালো হোক ঢেকে রাখতে পারে, পারে না। সত্য ইতিহাস কখনোই মুছে ফেলা যায় না, ধামা চাপা দিয়ে রাখা যায় না।
আরো অনেক কবিতা আছে এখানে। আসলে একটা ভিডিওতে এসে সব কবিতা পড়ে ফেলা তো সম্ভব না। আরো পড়ার অভ্যেসটা অনেকদিন নেই। হাতের একটা অপারেশন হলো, ভাবলাম যে অপারেশন হলে যে অবসরটা পাবো সেই অবসরে প্রচুর পড়া পড়া মানে পড়বো, যেগুলো আমার পড়া হয়নি, বা অনেক বই আছে বাকি, যে বইগুলো পড়া হয়নি সেগুলো ভেবেছিলাম যে পড়ে ফেলবো। কিন্তু এত পরিমাণে অ্যান্টিবায়োটিক, ওষুধ সব মিলিয়ে না ওই শক্তিটা পাইনি পড়ার। এখন মোটামুটি একটু ফিট বলা যায় নিজেকে, তাই আস্তে আস্তে পড়া শুরু করলাম। হয়তো চেষ্টা করব মাঝে মধ্যেই, প্রতিদিন পারবো কিনা জানি না, তবে মাঝে মধ্যেই এরকম রাত 11টা 12টার দিকে আসতে, কখনো না কখনো কোনো না কোনো বই নিয়ে, বা কখনো শুধুমাত্র গল্প করতে আপনাদের সাথে। আশা করি সাথে থাকবেন, আশা করি কমেন্ট করবেন। আকরাম সাবিত নামক একজন লেখক, কবি, ওনার লেখা একটা কবিতা, মুজিব জাতির নেতা। তুরাই ছিলি 71-এ পাকিস্তানের মিতা, মুজিব নামের সঙ্গে যাদের এত বিরোধিতা। শেখ মুজিবের জন্ম যদি না হতো এই দেশে, পাকিস্তানের গুলাম হয়ে থাকতি অবশেষে। মানার কোনো নেই প্রয়োজন, মুজিব জাতির পিতা, কিন্তু কেন মুজিব নামেই অঙ্গে লাগে চিতা। কিসের এত বিরোধ বাজান শেখ মুজিবের সাথে, মুজিব ছিল তাই বলে দেশ পাকিস্তানের হাতে। যায়নি বলেই তোদের গায়ে এত জ্বালা পোড়া, মুজিব ছিল তাই বলে দেশ পাকিস্তানের হাতে, যায়নি বলেই তোদের গায়ে এত জ্বালা পোড়া। গুলাম ছিলি, গুলাম আছিস, থাকবি গুলাম তোরা। এই জাতি ঠিক ভুলবে না তো শেখ মুজিবের কথা, অগ্নিঝরা ভাষণে যার পেলাম স্বাধীনতা। যার কথাতেই যুদ্ধ করার সাহস মনে আসে, সেই মুজিবুর নায়ক হয়েই থাকবে ইতিহাসে। মুজিব কারো আব্বা নহে, মুজিব জাতির নেতা। এই কথাটা মানতে কেন বুকটা ভরা ব্যথা। মুজিব ছিল, আছে এবং থাকবে ভবিষ্যতে। তোমরা বাজান পালিয়ে যাবা পাকিস্তানের পথে। রাজাকারের বাচ্চা যারা মুজিবকে দেয় গালি, তাদের মূল্য এই দেশেতে 30 পয়সা হালি। লাভ হবে না যতই বাজান করবা লাফালাফি, সবাই জানে তোমরা সবাই 71-এর পাপী। লাভ হবে না যতই বাজান করবা লাফালাফি, সবাই জানে তোমরা সবাই 71-এর পাপী। 71-এর পাপী, 71 যাদের মগজের বিস্ফোরা হয়ে আছে, তারা ছাড়া কেউ মুজিবকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে, বঙ্গবন্ধুকে একটা কটু কথা বলতে পারে না। সবাই জাতির জনক বঙ্গবন্ধুকে সম্মান করে। তোমাদের জ্বালাটা তো আমরা বুঝি, তোমরা গোলাম ছিলে, গোলাম আছে এবং গোলাম হয়েই থাকতে চাও পাকিস্তানের। কিন্তু বঙ্গবন্ধু এই বাংলাদেশের নামকরণ করেছে। এই বাংলাদেশের, পূর্ব পাকিস্তান থেকে এই বাংলাদেশের যে নাম, যে এই দেশটি, এই ভূখণ্ডের নাম হবে বাংলাদেশ,
এই নামটিও দিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর কারণে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। সে কারণেই তোমাদের অনেক জ্বালা পোড়া। বঙ্গবন্ধু কে তোমাদের মানে ভাল লাগে না। বঙ্গবন্ধুর নাম শুনলে তোমাদের মস্তিষ্কের বিস্ফোরণটা টাটায় ব্যথা করে, তাই না? খুব ব্যথা করে তোমাদের, তোমাদের মস্তিষ্কে খুব ব্যথা করে, কষ্ট হয় খুব, যে পাকিস্তানের গোলামি থেকে স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছে। আহ, সে কারণে ধানমন্ডি ৩২-এর উপর তোমাদের এত ক্ষোভ। বাংলাদেশের আতুর ঘর ধানমন্ডি ৩২। আমরা তো বুঝি, জানি, যারা ধানমন্ডি ৩২ নম্বরে আগুন দিয়েছিলে, ভেঙেছ যারা, তারা কারা? এই জাতি জানে, বোঝে। 15ই আগস্ট জাতীয় শোক দিবসে তারা লুঙ্গি ড্যান্স করেছিলে সেখানে, সেই তোমরাই তো। ৭১-এর পরাজিত শক্তি ও তাদের দোসর, তাদের তোমাদের মাথার ভিতরে বিস্ফোরা হয়ে আছে সেটা। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু, ধানমন্ডি ৩২, স্বাধীনতার সমস্ত স্মৃতিচিহ্ন সব একে একে ভেঙে দিচ্ছিলে তোমরা। এগুলোর প্রতি তো তোমাদের ক্ষোভ, মূল ক্ষোভটা তো সেখানেই। ওটা আন্দোলন তো একটা সাইনবোর্ড ছিল তোমাদের, এটা এখন পরিষ্কার, এটা পরিষ্কার হয়ে গেছে। তোমাদের মুখোশ খুলে গেছে, সবার সামনে তোমাদের মুখোশ খুলে গেছে, ২৪-এই খুলে গেছে। যখন বঙ্গবন্ধু ধানমন্ডি ৩২ নম্বর মুক্তিযুদ্ধের ইতিহাস বিজড়িত প্রতিটি স্থাপনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, মুক্তিযুদ্ধ জাদুঘর, একে একে সবগুলোর উপরে তোমরা আক্রমণ করলে, আগুন দিলে, ভেঙে ফেললে। আরো আগের থেকেই তোমাদের মুখোশ তোমরা খুলে ফেলেছ। তোমাদেরকে সবাই চিনে ফেলেছে তোমরা কারা। তোমরা সেই পাকিস্তানের দোসর, ৭১-এর পরাজিত শক্তির ও তার দোসর। না হলে স্বাধীনতার স্মৃতিচিহ্ন বিজড়িত স্থাপনাগুলো ভাঙতে না। তোমাদের মূল ক্ষোভটা সেখানে। কাশীনাথ মজুমদার টিঙ্কু, উনি ছোট একটি ছড়া লিখেছেন। উঁচু খোকা, উঁচু ছিল তর্জনী, উঁচু তার শির, পরিচয়ে তিনি সেরা বাঙালি ও বীর। কণ্ঠটা উঁচু ছিল, উঁচু মনোবল, আমাদের স্বাধীনতা তারই ফলাফল। উঁচু ছিল দেহ তার, উঁচু ছিল আশা, উঁচুতেই আছে খোকা, নিয়ে ভালোবাসা। সেই উঁচু তর্জনী, তর্জনী উঁচিয়ে কথা বলতে একজনকেই মানায়, সে হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই তর্জনী এনে দিয়েছিল স্বাধীনতা। জাহাঙ্গীর আলম জাহান একজন
কবি জাহাঙ্গীর আলম জাহান। উনি লিখেছেন ইতিহাসকে যায় না মোছা শিরোনামে একটি কবিতা। গুড়িয়ে দিলি, তবু আমরা অশ্রু জলে ভিজব না, এই বাড়িতেই বাঙালিদের অস্তিত্বের বীজব না, যে বীজ থেকে হয় ঘোষিত স্বাধীনতার বজ্রহাট, সেই বাড়িটা ঘুরিয়ে দিলি, বিশ্ব তাতে অবাক। আবার বরিশোর থেকে, গুড়িয়ে দিলি, তবু আমরা অশ্রু জলে ভিজব না, এই বাড়িতেই বাঙালিদের অস্তিত্বের বীজব না, যে বীজ থেকে হয় ঘোষিত স্বাধীনতার বজ্রহাট, সেই বাড়িটা গুড়িয়ে দিলি, বিশ্ব তাতে হতবাক। হায় রে গাধা, হারামজাদা, মূর্খ তোরা কি ভীষণ, ঘরের থেকে তোরা শেষে সাজলি শত্রু বিভীষণ, ভেঙে চুরে সাফ করলে যায় না ইতিহাস মোছা, এই ভূমিতেই জন্মাবে ফের রক্ত কবরীর গোছা। মুজিব, মুজিব কিরে মুছে যাবার, ৩২ও মুছবে না, করলি যত পাল্লা ভারী, প্রায়শ্চিত্তেও ঘুচবে না। ওরে পাপী, মনস্তাপী, বাড়বে মনোচিত্তে, ঘেন্না থেকে পার পাবে না আর কোনো দুর্বৃত্তে। তোদের অপকর্মে কিরে ভুলবে ইতিহাস সবে, আর ধুর, বাঙালিরা নয় তো কৃতদাস সবে, এই বাড়িতে হিসাব হবে, প্রাপ্য পাবি পাপেরই, স্বাধীনতা নয় কখনোই রাজাকারের বাপেরই। সন্ধ্যা হলে সূর্য ডোবে, ওঠে সকাল বেলাতেই, দুনিয়াটা চলছে কিন্তু এই প্রকৃতির খেলাতেই। সূর্য ওঠার হচ্ছে সময়, তৈরি থাকিস কুত্তারাই, দুঃসময়ে আমরা কিন্তু রাজাকারী ভূত তাড়াই। সূর্য ওঠার হচ্ছে সময়, তৈরি থাকিস কুত্তারাই, দুঃসময়ে আমরা কিন্তু রাজাকারী ভূত তাড়াই। দুঃসময়ে আমরা কিন্তু রাজাকারী ভূত তাড়াই। সূর্য ওঠার সময় হচ্ছে, সন্ধ্যায় সূর্য অস্ত যায়, আর প্রভাতে সকালে সূর্য ওঠে, এটাই প্রকৃতির নিয়ম। সূর্য ওঠার সময় হয়ে আসছে, তৈরি থাকিস কুত্তারাই, রাজাকারী ভূত কিন্তু আমরাই তাড়াই। সময় আসছে, ইতিহাস ঘুরে আসে, ঘড়ির কাঁটা ঠিক যেভাবে ঘুরে আসে, ক্ষমতাও তার স্থান বদল হয়, ক্ষমতার বদল হয়। ক্ষমতা আজ তোদের হাতে আছে, এরপর অন্য কারো হাতে, তারপর আবার অন্য কারো হাতে, ক্ষমতার বদল হবে। সেদিন সমস্ত পাপের প্রায়শ্চিত্ত, অবশ্য সব পাপের প্রায়শ্চিত্ত হয় না, হয় না। ধানমন্ডি ৩২ নম্বরে আঘাত করার প্রায়শ্চিত্ত হবে না, এটা সহজে, এটা কোনোভাবেই প্রায়শ্চিত্ত হবে না। আচ্ছা, আর একটু কবিতা পড়ি। আসলে ৩২ নম্বর নিয়ে কথা বলতে গেলে আমার গলা আটকে যায়, বারবার গলা আটকে যায়। আর সিরাজিয়া পারভেজ ভাই যে বইটি পাঠিয়েছেন, ওনার সংকলন ও সম্পাদনা করা ধানমন্ডি ৩২ বাংলাদেশের সূতিকাগার, এই বইয়ের সব কবিতাই ধানমন্ডি ৩২ নম্বর নিয়ে লেখা। বুকের ভিতরে কি বইছে সেটা আমি জানি। প্রতিটা বাঙালিরই, যারা স্বাধীনতাকে বিশ্বাস করে, তারা সবাই এটা মানে
যে ধানমন্ডি 32 নম্বর শুধুমাত্র একটি বাড়ি ছিল না, এটি ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। এটি ছিল বাংলাদেশের আতুর ঘর, যে ঘরে বাংলাদেশের জন্ম হয়েছিল। ধানমন্ডি 32 নম্বর 71 সালের যত বীরঙ্গনা ছিল, তাদের কোনো ঠিকানা ছিল না, তাদের একমাত্র ঠিকানা ছিল ধানমন্ডি 32 নম্বর। তাদের বাবার জায়গায় লেখা ছিল শেখ মুজিবুর রহমানের নাম। ধানমন্ডি 32 নম্বর এত সহজে তোমরা মুছে ফেলবা ইতিহাস থেকে? সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। জান্নাতুল বাকিয়া কেকা, ওনার একটু লেখা পড়ি। আসলে আজকে যে কবিতাগুলো আমি পড়ছি সেগুলো এই যে এখন আপনাদের সামনে আমার প্রথম পড়া। বললাম না, অসুস্থতার কারণে ওই শক্তিটুকু পাইনি যে একটা পাতা বসে পড়বো। অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ওষুধের কারণে শরীরটা এতটাই ভেঙেছিল যে বই পড়ারও শক্তিটা ছিল না আমার। মার্চ টু ধানমন্ডি 32, ইতিহাসের কালো গহ্বর। কালের কপলে এক ঐতিহাসিক চিহ্ন ধানমন্ডি 32। প্রতিহিংসার বলিতে গুড়িয়ে দিলে তোমরা ইতিহাস। বাঙালি জাতিসত্তার বুকে রচনা করলে বেদনার বালুচর। নারকীয় লালসার উন্মাদের মতো বিশ্বময় ছড়িয়ে দিলে তোমাদেরই জিঘাসার ঘৃণিত অপরাধের আমল নামা। তোমরা ভাবলে না তোমাদের কর্মে 5 ফেব্রুয়ারি 2025 অচ্ছুত। কালের গহ্বরে জ্বলন্ত উনুনে চাপিয়ে দিলে। নাপাম বোমার শোকে সমাধির মতো আরাক হিরোশিমা। তথাপিও পুরা নরাথম জানে না ইতিহাসের বাকি পরাজয়ের গ্লানিতে পর্যুদস্ত সেই তোমরাই, যারা জানে না ধানমন্ডি 32। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আতুর ঘর ধ্বংসের ঊর্ধ্বে। লাল সবুজের গৌরবের প্রথম পতাকার পথ পথ করে উড়ার অঙ্গীকারের সেই 1971 আজও উত্তল জনমানুষের মুক্তির আলোয়। 62-র আইয়ুব বিরোধী, 66-র 6 দফা, 70-এর নির্বাচন, 71-এর অসহযোগ আন্দোলন, বহতার অতীত ছাপিয়ে ভবিষ্যতের গর্জন। কালের কপলে নানান চড়াই উতরাই, ধ্বংসে ও অমলিন ঐতিহাসিক ধানমন্ডি 32। কালের খেয়ায় ধানমন্ডি 32। ধ্বংসের লীলা লাস্যের কারিগরেরা ইতিহাসের বাঁকে চিহ্নিত হবে নরাধম আলোহীন কুৎসিত। প্রজন্মের পরাবর্তে ঘৃণা ও ঘৃণিতের আস্থা কুড়ে, সেই আস্থা কুড়ে নিক্ষিপ্ত হবে তোমরা ইতিহাসের সেই ঘৃণিত আস্থা কুড়ে তোমরা অবশ্যই চলে যাবে। ইতিহাস কিছুই মুছে না। তোমাদের যে ইতিহাস, এটাও মুছবে না। ইতিহাসে একটা ঘৃণা হয়ে তোমরা থাকবে, একটা ঘৃণিত অধ্যায় হয়ে থাকবে। ভেবেছিলাম আরো বেশ কিছু কবিতা পড়ব, আসলে বারবার গলা ধরে আসে। যখনই সেই সব দিনের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে, বঙ্গবন্ধু, ইতিহাস বিজড়িত সমস্ত স্থাপনা, মুক্তিযুদ্ধ জাদুঘর,
ইতিহাসের সমস্ত কিছু, মুক্তিযুদ্ধের ইতিহাস জড়িত, মুক্তিযোদ্ধা সবকিছুর উপরে যখন আঘাত, জাতির শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযোদ্ধাদের অপমান, এগুলো যখনই মনে পড়ে গলা ধরে আসে। ইতিহাস তোমাদের ক্ষমা করবে না, ইতিহাস কখনোই তোমাদের ক্ষমা করবে না। এদেশের সূর্য সন্তান, এদেশের বীর সন্তান, শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা 5 আগস্ট 2024 পরবর্তী সময়ে তোমরা তাদেরকে যতটা অপমান করেছ, ইতিহাস তোমাদের ক্ষমা করবে না, কখনোই ক্ষমা করবে না ইতিহাস। তোমরা ভেবেছ তোমরা জয়ী, সাময়িক। অপেক্ষা করো, ইতিহাস তো আর থেমে থাকে না, ইতিহাস রচিত হতেই থাকে, ইতিহাস দীর্ঘ হয়। আগামীর ইতিহাসে তোমরা আবার ফিরে আসবে ঘৃণিত হয়ে। মাজেদ সুমন ভাই লিখেছেন অসাধারণ। আসলে ভাই, কবিতাগুলো যদি আগে পড়া হতো বা আগে একটু পড়ে নিতে পারতাম তাহলে হয়তো আরো একটু ভালোভাবে পড়তে পারতাম। আর এই কবিতাগুলো প্রতিটা লাইন আমাকে মানে আমার বুকের ভিতর আটকে আসছে আর গলা ধরে আসছে। আমি আসলে ঠিকমতো পড়তে পারিনি। আর কবিতার যারা লেখক আছেন, কবি আছেন, আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি যে হয়তো আপনাদের লেখাগুলো আরো সুন্দরভাবে পড়া উচিত ছিল, আমি পারিনি, আমি দুঃখিত। আপনারা এত অসাধারণ এবং এমন একটা বিষয় নিয়ে লিখেছেন যে আমার পক্ষে সেটা ওই সুন্দরভাবে, ওই আবেগ নিয়ে অতটা ভালোভাবে পড়া আমার পক্ষে সম্ভব হয়নি। আপনারা আমাকে ক্ষমা করবেন। আপনারা যারা শুনছেন বা পরবর্তীতে শুনবেন, আপনারাও আমাকে ক্ষমা করবেন। মাঝে শুনবে লিখেছেন, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। শুভকামনায় রাখবেন আমাকে ভাই, সুস্থ হয়ে উঠবো। ভালো থাকবেন ভাই। আপনি স্বাধীনতার সপক্ষের একজন মানুষ, এতে কোনো সন্দেহ নেই। আপনি একজন মুজিব সৈনিক, আপনি 71-কে ধারণ করেন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে ধারণ করেন। আপনার মতো মানুষ আরো অনেক প্রয়োজন আমাদের, যারা দেশটাকে ভালোবাসে, সত্যিকার অর্থে ভালোবাসে। ভালো থাকবেন। জুয়েল রাজ নামক একজন কবি, উনি লিখেছেন অসভ্য বুলডোজার, অসভ্য বুলডোজার, ধানমন্ডি 32 নম্বর ভাঙাসি অসভ্য বুলডোজার। কবিতাটা পড়ুন। কোন সে অদৃশ্য ভগবান আল্লাহ ঈশ্বর তোমাকে করেছে মহান, অসীম শক্তির অধীশ্বর। একে এক গুড়িয়ে দিচ্ছ তুমি মন্দির, প্রতিমা আর 32 আমাদের বুকের মিনার। হায় অদৃষ্ট মহাজন, তুমি কি জানো ইটের বদলে ভাঙতে হবে মানুষের বুকের হাড়? মানুষের যে শক্তিশালী নয় তোমার অসভ্য বুলডোজার। মানুষের চেয়ে শক্তিশালী নয়
তোমার অসভ্য বুলডোজার। মানুষের মিছিল দীর্ঘ হচ্ছে, পেরিয়ে দহনের কাল। মরণাস্ত্র দিচ্ছে শান, খুলে নিজের পাঁজর তার। মানুষের মিছিল দীর্ঘ হচ্ছে, পেরিয়ে দহন কাল। মরণাস্ত্র দিচ্ছে শান, খুলে নিজের পাঁজর তার। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা বলে এই বদ্বীপের মানুষ যাচ্ছে আবার। যে স্লোগানে মুখোমুখি একদল দাতাল শুয়োর, ধর্ষিত উলঙ্গ মায়ের সামনে বলছে রাজাকার রাজাকার। দারুণ, দারুণ লিখেছেন। মিছিল দীর্ঘ হচ্ছে, স্বাধীনতার সপক্ষের যারা মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু, একাত্তর, স্বাধীনতা এগুলো নিজের বুকের ভেতর ধারণ করে, সে মানুষগুলো আবারও একসাথে বলে উঠবে পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। তারা চিৎকার করে উঠবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে। তারা চিৎকার করে উঠবে একাত্তরের হাতিয়ার গর্জে উঠো আর একবার বলে। অবশ্যই আমাদের সময়টা লিখেছেন, অসাধারণ লাগছে কবিতাগুলো, অনেক ধন্যবাদ। হ্যাঁ, কবিরা সত্যি অসাধারণ লিখেছেন, কবিদেরকে অনেক ধন্যবাদ। আমি অবশ্য খুব ভালো পড়তে পারছি না, কারণ একটা কবিতা যখন আবৃত্তি করা হয় বা যে কেউ একটা কবিতা যখন আবৃত্তি করে সেটা অনেক অনেক অনেকবার পড়ে, আর আমি হুট করেই বইটি খুলে আপনাদের সামনে পড়তে বসলাম, ক্ষমা করবেন আমাকে। নূরজাহান নীরা একজন কবি, উনার লেখা একটা কবিতা পড়ি। অতঃপর ৩২ নম্বর। গোপালগঞ্জের সেই টুঙ্গিপাড়া থেকে রাজপথ, অতঃপর একটি মুক্তির প্রত্যয়। তিনি মুক্তির মশাল নিয়ে এসেছিলেন, লড়েছিলেন জীবনভর, কখনো এ প্রান্তে কখনো ও প্রান্তে। দীর্ঘ পথ মাড়িয়ে তুলে এনেছিলেন একটি স্বপ্ন, স্বাধীনতা। সব সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে তিনি বেছে নিয়েছিলেন রাজপথের লড়াই। ভেবেছিলেন এদেশের মানুষের কথা, এদেশের মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য। শোষণ নিপীড়নের প্রতিবাদে গর্জে ওঠা একটি কণ্ঠ শেখ মুজিব। বুর্জুয়াদের লাল চক্ষু উপেক্ষা করেই তিনি দাঁড়িয়েছিলেন একটি মুক্তির জন্য, একটি স্বাধীন দেশের জন্য, একটি সার্বভৌমত্বের জন্য। তিনি ডাক দিলেন স্বাধীনতার। গর্জে উঠল বাঙালি, ছাত্র জনতা কৃষক শ্রমিক। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হলো স্বাধীনতা, এক সাগর রক্তের বিনিময়ে এ দেশ। এ স্বাধীনতা আর আতুর ঘর ৩২ নম্বর। আতুর ঘর ৩২ নম্বর। সেই ৩২ নম্বর তোমরা ভেঙেছ, তোমাদের এই পাপের মোচন হবে না। ইতিহাস কখনোই তোমাদের ক্ষমা করবে না। জানি না
আমরা দেখে যেতে পারবো কিনা, হয়তো আমাদের সন্তানরা দেখে যেতে পারবে। আজ হোক, কাল হোক, 2 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 50 বছর পরে হোক, ইতিহাসের শোধ নেবেই। হয়তো আমরা দেখে যাব, হয়তো দেখে যাব না, কিন্তু আমাদের সন্তানরা অবশ্যই দেখে যাবে। আমরা চাই, আমরা ঈশ্বর দেখতে চাই। পারভিন সুলতানা 32 ফের উঠবে নেচে। 32-এর পুরা ইটের খাজে খাজে বাংলাদেশের লাল সবুজের ছবি, স্বাধীনতার কথা তাহার ভাজে ভাজে লিখে গেছেন বঙ্গবন্ধু কবি। 32 আজ আগুন লালের আঁচে আছে, প্রজ্বলিত ক্ষেপে ওঠা রবি। সোনার বাংলা ফের মাতবে নাচে নাচে, এক প্রভাত সত্যি হবে সবই। আমরা সেই আশায় বুক বেঁধে আছি, কোন এক প্রভাতে সত্যি হবে সবই। এত কবি, এত লেখক 32-কে নিয়ে এত এত কবিতা লিখেছে 32 নাম্বার ভাঙার পর। আমার হাতে তো শুধুমাত্র একটা মাত্র বই, সেখানে তো সবার লেখা নেই। আপনাদের কোনো লেখা থাকলে সেটাও দিতে পারেন, সেটাও একদিন হয়তো পড়বো আমি। কোনো একদিন আমার নিজের লেখাও হয়তো পড়বো। শামীমা সুলতানা, ওনার লেখা একটি কবিতা পড়ি। কবিতার নাম ধানমন্ডি 32। ইট সিমেন্ট বালু রডে গড়ে ওঠা অট্টালিকায় ছিলে ধর্ষিতা কন্যার পিতার বাড়ি 71-এ। ছিলে শেখ মুজিবের মাথা গোঁজার ঠাঁই বঙ্গবন্ধু হয়ে ওঠার যাত্রায়। ছিলে কই মাছের ভাজা গন্ধে রেনুর রান্না বাটি খেলা সোনার সংসার। 5 ভাই বোনের সুখ দুঃখের আকর, আর জলপাই রং ট্যাঙ্কে চড়ে আততায়ীর নিশানা। বুলেট ঝাঁঝরা বুকে লুটিয়ে পড়েছিল বাংলাদেশ, ঠিক এখানে সিঁড়ির গোড়ায়, এখানে ওখানে প্রাণহীন লাশে নাম খোয়ানো কামাল জামাল রাসেল, অক্ষয় প্রেমের সহযাত্রী, নবপরিণীতা 2 বধূ। ছোট চাচা শেখ নাসের উড়েছিল প্রাণ ভমরা আসমান ছিঁড়ে ঊর্ধ্বে। তুমি ছিলে বিরহ স্মৃতি বুকে নিয়ে সুদূর জনপদে। অবশেষে ছুটি মিলেছে তোমার, আগুনে বুলডোজারে হাতুড়ি শাবলে উদ্যত মিথ্যার বেসাতিবের পেরিয়ে পেয়েছ নিস্তার ভালোবাসার ঠিকানা হতে। আজ তুমি 32 নাম্বার টুকরো ইট, ঘরে ঘরে স্মৃতির স্মারকে। আজ তুমি 32 নাম্বার টুকরো ইট, ঘরে ঘরে স্মৃতির স্মারকে। আর পড়বো না আজ।
অন্য একদিন হয়তো বলবো। যে পড়াগুলো আজকে পড়েছি হয়তো সেগুলো সাথে অন্য কোনো কবিতা। আজ পারছি না। ইতিহাস থেকে কোনো কিছু মুছে যায় না, জমা থাকলো সব ইতিহাসের হিসাবে। 32 নাম্বার ভেঙেছে না, 32 নাম্বারের ইট ভেঙেছে, অবকাঠামো ভেঙেছে। 32 নাম্বার এখন প্রতিটা বাঙালির হৃদয়ে, এই জায়গাটায়। ভালো থাকুন সবাই, আবার আসবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।